তো ফাইনালি আজকে আমি চলে এসেছি আমাদের দীঘার ব্লগটা শেয়ার করব বলে। জানি একটু বেশি লেট হয়ে গেল, কিন্তু কি করব বলো, এই সব কিছু সামাল দিয়ে উঠতে আর এডিট করতে একটু কষ্টই হয়ে যায় সময় নিয়ে বার করতে। তো যাই হোক, আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম, রেডি হয়ে নিয়েছিলাম। তো মণিকাঞ্চন এই বাসটাতেই উঠেছিলাম, যেটা কিনা ডানলপ থেকে আমরা উঠেছিলাম। তো বাসটা দেখতেই পাচ্ছ ভেতর দিয়ে খুবই সুন্দর দেখতে ছিল, ওয়েল ডেকোরেটেড অ্যান্ড নতুন বাস ছিল, এবং একটা টয়লেটের ব্যবস্থাও ছিল। আর যেহেতু সকাল সকাল উঠেছিলাম, কিছু খাওয়া দাওয়া কিছু করা হয়নি, তাই যখন হল্ট নিয়েছিল কোলাঘাটে, তো সবাই মিলে একটু কিছু খেয়ে নিয়েছিলাম। সারা বাসেই আয়াংশ ঘুমিয়ে পড়েছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। তারপর পৌঁছে গেলাম শেষমেশ আমরা দীঘাতে। তো দীঘাতে নেমে একটা আলাদাই ফুর্তি মেজাজ সবার মধ্যে এসে গেছিলো। তো আমরা বোনেরা একটা অটোতে উঠে পড়েছিলাম, আর লাগেজগুলো নিয়ে বাকি ছেলেরা সবাই অন্য অটোতে উঠেছিল। তো যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই আমাদের দীঘার যেই জগন্নাথ মন্দির, সেই দর্শনটা এই ফার্স্ট টাইম করলাম। মন্দির ওপেন হওয়ার পর হয়তো এই প্রথমবার আমরা এলাম দীঘাতে, অবশ্য ছেলেকে কোলে নিয়েও ফার্স্ট টাইম দীঘাতে এলাম। তো যাই হোক, তো এসে পৌঁছেছিলাম এই কটেজটাতে। তো আমরা এই হোটেলটাতে ছিলাম, এটা কাইন্ড অফ একটু কটেজ টাইপের, একটু সামনের দিকে ছিল ফ্রন্টে। আর জেনারেলি সবসময় তো রুমে থাকি, তো এবার একটু কটেজের এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম। তো কটেজটার নাম ছিল দ্য কাহাব কটেজ, এবং সামনে একটা পুলও ছিল। তো জামা কাপড় ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই ওই পুলে গিয়ে মজা করছিলাম, দেখতেই পাচ্ছ। তো ততক্ষণ আয়াঞ্জকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমরা স্নান করে বাচ্চাকে নিয়ে আমরা একেবারে চলে গেছিলাম খেয়ে দিয়ে তারপরে দীঘার বিচে এসেছিলাম। ওখানে একটু গাড়ি চড়ালাম বাচ্চাকে, যদিও বা ও বায়না করেনি, একে আমরা এমনিই ছড়িয়েছিলাম। তারপর বিকেলবেলা একটুখানি দেখতেই পাচ্ছ যে একটু রেডি হয়ে বেরিয়েছিলাম। যেহেতু সকাল থেকে অনেক ট্রাভেলিং হয়ে গেছে, তাই খুব একটা শারীরিকভাবে আমরা সুস্থ ফিল করছিলাম না, তাই সেদিনকে খুব একটা দূরে কোথাও না গিয়ে বিচের সামনে বসেই তারপর বাড়ি ফিরে জমজমিয়ে আর কি খাওয়া দাওয়া করেছি। তো পরের দিন সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি, আমরা সাইট সিনগুলোতে যাব, মোহনা, উদয়পুর বিচ, সবাই সবার জন্য ওয়েট করছিলাম। এবং ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম টোটোতে করে, যদিও বা ওই বিচের সব কিছু মুহূর্তগুলো নেওয়া হয়নি, কারণ ওখানে ছেলে ঘুমিয়েও পড়েছিল কোলের মধ্যেই। তারপর আমাদের ঘোরা কমপ্লিট হলে আমরা আবার হোটেলে ফিরে একদম রেডি হয়ে নিয়েছিলাম। আজকে সবাই মিলে পুলে স্নান করব। আগের দিন যেহেতু ঘুমিয়ে পড়েছিল ছেলে, তাই ওকে স্নান করানো হয়নি। তো আজকে ওকে স্নান করাবো এই পুলের মধ্যেই। দেখো কি মজা পেয়েছে, কারণ ও ওই বাথরুমের টাব ছাড়া এতটা জল কখনো জীবনে দেখেনি। এটা ছিল ফার্স্ট টাইম এই এত জলের মধ্যে ওর তা ও হেভি মজা পেয়েছে। তো ওর মজা দেখে আমরাও খুব আনন্দ পেয়েছি। তো তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা বিকেলবেলা রেডি হয়ে নিয়েছিলাম শাড়ি পরে, একেবারে সবাই মিলে দীঘার জগন্নাথ মন্দিরে আমরা দর্শন করতে যাব বলে। এবং দেখো এখানে কি আনন্দ পাইছিল, এত ওপেন স্পেস ওই মন্দিরে। তো ছেলে আর প্রচণ্ড পরিষ্কার ছিল, মিথ্যে বলবো না। তো সব ও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল নিচের মধ্যে। তারপর আমরা একটু ছবি তুললাম। ফাইনালি আমরা জগন্নাথ দর্শন করলাম দীঘার এতদিন পরে, তাও ছেলেকে নিয়ে। তো খুবই মজা লেগেছে। তো আলটিমেটলি আমাদের দীঘার ট্যুরটা এখানেই শেষ হয়ে গেল। অনেক কিছু ক্লিপ হয়তো নেওয়া হয়নি, কারণ সত্যি বলতে প্রথমবার তো বাচ্চাকে নিয়ে এসেছি, তো ও ঘুমিয়ে পড়েছিল কোলে, তাই অনেক সময় অনেক কিছু শটই হয়তো আমরা নিতে পারিনি। তো আলটিমেটলি আবার ওই মণিকাঞ্চন বাসেই আমরা উঠে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আশা করি ব্লগটি ভালো লেগেছে। আর তোমাদের মধ্যে কারা কারা আছো যারা এরকম বাচ্চা নিয়ে ফার্স্ট টাইম ট্রাভেল করেছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা সবাইকে।